হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। জি, পিনাকি ভট্টাচার্য মহোদয় বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার পেলাম কোথায়? ওই যে আমি আপনার এপিএসে ফোন করছিলাম, তো এপিএস মহোদয় বললো যে আমাদের স্যার সরাসরি কথা কইতে পছন্দ করে। জি, ওই যে উনি আমার নাম্বারটা দিছে, আপনারা আমি ফোন করলাম ভয়ে ভয়ে। জি কিছু, জি কিছু মনে করেন না, কিছু মনে করেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে একটু সময় কি আমার পরিচয়? ওই যে আমার পরিচয় হইলে ওই যে আবুল কাসেম, উনি এখন দুবাইতে আছেন। আবুল কাসেম ব্যবসার কাজে ফ্রান্সে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার সাথে স্টারবাকে বসে কফি খাওয়ার ওনার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, উনি আমার চাচা আর কি, কাসেম চাচা। জি, চাচাই আমারে কইল, ভাতিজা তুই তো প্রধান উপদেষ্টা, আমাদের ওই যে প্রধান সেনাপতি, এদের ইন্টারভিউ নিছিস। এখন আমাদের দেশের আখেরি নাবানার, আখেরি জামানার, আখেরি খলিফা, হ্যাঁ আখেরি যুগের নাইবে আমির, আখেরি যুগের আবু তালেব, আলহাজ হজরত মাওলানা, হ্যাঁ পিনাকি ভট্টাচার্য যশোরী মহোদয়ের ইন্টারভিউ নিছিস কি না? আমার তখন আপনার কথাটা মনে পড়ে গেল, আমি তো আসলে আপনার ইন্টারভিউ নিই। তো লজ্জা চাচারে ফেললাম, চাচা একটা ইন্টারভিউ তো তুমি একটু কইয়ে দাও না। চাচা তখন আপনার সাথে হ্যাঁ যোগাযোগ করছিল আর কি। জি 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 জি, অনেক ধন্যবাদ। মানে আপনার এত ভক্ত দেশের মধ্যে একটা ইন্টারভিউ যদি আপনার না নিই, এটা কেমন লাগে? হ্যাঁ, একটু সময় আচ্ছা দিবেন। আচ্ছা, প্রথম কথা হইল যে ওই যে আপনার কি কমো, আমি তো কথা বলেই ফেলাইছি। আপনি যেভাবে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, মব ভায়োলেন্স, হ্যাঁ আগুন জাগাও, পিটাইয়া মারা, এগুলা খুব অসাধারণ হইতেছে। হ্যাঁ, একটা দেশের যুব সমাজ তারা তো একটা কাজ পাইছে। হ্যাঁ, তহিদি জনতা আপনার কথায় একদম ঝাঁপাইয়ে পড়ছে। এগুলোর মগজ ধলাই করলেন কেমনে, সেটা একটু পরে জিজ্ঞেস করুন। তার আগে কি আপনার কথার উত্তর দিতাম আমি আগে। কি কথা? জি, আপনি আদেশ করুন। গত 12 মাসে কোন কাজটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? আপনি তো অনেক কাজ করছেন গত 12 মাসে। এখন ও 32 ভাঙাটা অসাধারণ হয়েছে, অসাধারণ এক্সিলেন্ট। যেমন প্ল্যানিং, তেমন স্ক্রিপ্ট, তেমন শুটিং, তেমন ভাঙচুর, অগ্নিসংযোগ, হ্যাঁ বুলডোজার, ও মাই গড। এটাতে কমও একটু, এটাতে সবচেয়ে ভালো হয়েছে যেটা, ওই যে দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস হয়েছে, অসাধারণ। আবার ওই যে যারা ভাঙছে এরাও লস করে নাই, এদের সময়টাও নষ্ট হয় না, এরা নেকি পাইছে, ধুলাবালি, ইটের কণা, ইটের সুটকি, যারা যে যা ভাঙছে দশ নাকি করে পাইছে। কিয়ামতের দিন ওরা বলতে পারবে যে আমরা 32 ভাঙছি আমাদের আল্লামা পিনাকি ভট্টাচার্যের নির্দেশে। জি 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 জি, এটা ভালো হয়েছে। আচ্ছা, ও একটা জিনিস খারাপ হয়ে গেছে শুধু, এটা কি কমো, মানে ওই বুলডোজারটা আপনি ব্যবহার না করলেও পারতেন। কি হয়েছে, মানে বুলডোজার আল্লাহ তো বেশি ভাঙা ফেলাইছে, বেশি ভাঙা যেতেন নাকি, বেশি হয়ে গেছে। এখন অন্যরা তো মাইন্ড করছে, যারা হাতুড়ি দিয়ে হাতে ভাঙছে। আর সে কি বুলডোজার আলা কি বেশি নাকি পাইব নি? পাইব না কেন? ও হাতে বুলডোজার ব্যবহার করছে, যন্ত্র ব্যবহার করছে, যন্ত্রের সাহায্য নিয়েছে, নিজের শক্তিতে ভাঙে নেই। হ্যাঁ, তা হতে পারে, তাইলে নাকি ভাগাভাগি হইব। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একবারে সারা পৃথিবীব্যাপী আলোচনা হয়েছে এটা। মানে আপনার গ্রহণযোগ্যতা যে কোথায় নিয়ে গেছে এই 32 ভাঙাটা, একেবারে মানে আপনি যে জিনিয়াস, এটা সবাই বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার দুই একটা কথা একটু কই আর কি না। জি হ্যাঁ, ওই যে আমাদের রাষ্ট্রপতি মহোদয়, মানে মহামান্য প্রেসিডেন্ট, কি এখনো জীবিত না মারা গেছেন, না লাইফ সাপোর্টে আছে? কি মারা যায় নাই এখনো, মানে নিঃশ্বাস আছে আর লাইফ সাপোর্টে থাকার মতো? ও কি ওনার চতুর্দিকে অস্ত্র তাক করা আছে? আর তাহলে তো ভালোই, কেউ আর ওনারে, হ্যাঁ উনি নিহত হইবেন না কোনোভাবে, ওনারা সেভ করব। হ্যাঁ, মানে উনি কোনো কথা, মুখ দিয়ে উনি কোনো কথা না বললেন, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, উনি কি শেষ করে দিতে চাইতেছেন, কিন্তু বাঁচাই রাখছেন এখনো। আরে আপনার মতো দেশপ্রেমিক, মাই গড, আপনি যখন চাইবেন তখন মেরে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কথা কই, কমু
এটা একটু আপনি অভয় দিলে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হইলেও ওই যে আপনি কথাবার্তার ভিতরে এত স্ল্যাং শব্দ ইউজ করেন, মানে এইটা কি মানে অশালীন শব্দ আর কি। হ্যাঁ, ওই ছোট বড় সবাই শুনতে একটু খারাপ লাগে। কি এই স্ল্যাং শব্দগুলো আবার ওই জেনজিরা পছন্দ করে। ও আচ্ছা, না ওরা যেটা পছন্দ করবে আপনি সেটাই তো ডেলিভারি দিবেন। হ্যাঁ, অসুস্থ না, মানে হ্যাঁ, মানে ওগুলো ডিকশনারিতে পাওয়া যায় না, বাংলা বইতেও নাই, আপনি বানান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ও আপনার মতো এরকম আবার আমাদের যে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, উনিও নাটক সিনেমায় ব্যাপক এই অশ্লীল ভাষা ব্যবহার করছে, খুবই ভালো করছে। জি, আপনি আবার ওই ফারুকী সাহেবের উপদেষ্টা হওয়াটা পছন্দ করেন নাই, এটা আমরাও আপনারা লাইক করছি। জি, আর কে, আর ওই যে আমাদের মোশাররফ করিম সাহেব আছে না, অভিনেতা, উনিও নতুন নতুন কিছু শব্দ বানায়। হ্যাঁ, আর এখন ওই যে শুরু করছে সমন্বয়ক যারা আছে, এরা তো আপনাদের ছাড়াই গেছে এখন, একেবারে স্ল্যাংয়ের পর স্ল্যাং। মানে অসাধারণ উন্নতি। এখন বাংলা একাডেমি হয়তো এগুলা আগামী দিনে ডিকশনারিতে ঢুকাইব, বাংলা ডিকশনারি। না উঠলে আমাদের ভাষা সমৃদ্ধ হইব, তাহলে আমরা নানান ভাষায় কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা ভালো 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 হয়েছে। আচ্ছা, আবার ওই যে আরেকটা কথা একটু কই, মানে ইসলামী জলসায়, আচ্ছা না তার আগে আরেকটা কথা কই আপনারে, ওই শেখ হাসিনা সরকার মানে আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা আপনি করছিলেন, কি ভারত বিক্রি করে দিছে, ভারতের লাগে অনেক দেশ বিরোধী চুক্তি করছে, তারপরে এরা লুটপাট করছে, অনেক কিছু করছে। এগুলো তো আমরা জানি এগুলো করছেই, সত্যি এগুলার কিছু কিছু সত্য, ম্যাক্সিমাম অপপ্রচার। আহা, তো ম্যাক্সিমাম অপপ্রচার হইলে কি সরকারের তো পছন্দ হয়ে গেছে। এই অপপ্রচার প্রতারণা না, এগুলো তো আমাদের ইসলামে নাই। ও আপনি, না না না, আপনি নিজে যেহেতু করছেন তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে না। তাহলে আচ্ছা, ওই যে ভারত বিক্রি করছে, ভারতের কাছে যে বাংলাদেশ বিক্রি করছে, সেই দলিলটা আপনার কাছে আসেনি না? অরিজিনালটা না হইলে চলবো, নকল, দলিলের নকল বা ফটোকপি এটাও নাই। ও মা, তাইলে ওই বিক্রি করছে যে, ও আপনি বানায় বললে ঠিক আছে, আপনি বানায় বললে ঠিক আছে। আচ্ছা, ওই ইয়েটা আছে নাকি, কি কি অবৈধ চুক্তি করছিল সেগুলা আছে না? একটু ইউনুস সরকার কিন্তু আবার এটা প্রচার করতেছে না, এরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ না করলে এতদিনে তো ভারতের লোকে কি চুক্তি সেগুলো প্রচার করে দিত। হ্যাঁ, আপনার কাছে আছে? এটাও নাই, কি কি চুক্তি করছে তাইলে? উমা, আচ্ছা ওই যে, আচ্ছা ঠিক আছে, না থাক না থাক না থাক, ভালো হয়েছে এটা, আমরা সরকার নামাই দিছি, এটাই ঠিক আছে। মিথ্যা কথা বললে যেটি হোক। হ্যাঁ, আর আপনি কইছেন, আমরা মাইনা নিছি। আচ্ছা, আরেকটা কথা, ওই ইসলামরে আপনি এত ব্যবহার করেন কেন? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করছেন? করেন না? রোজা নামাজ এগুলো কিছু পড়েননি? আরে ফ্রান্সে বলে কি, ফ্রান্সে তো আর বাংলাদেশের কেউ দেখতেছে? হ্যাঁ তা ঠিক, বাংলাদেশের কেউ তো আপনারে দেখতেছে না। তাইলে আপনি যে ইসলামী জলসায় বক্তব্য দিতেছেন, ইসলামের পক্ষে কথা কইতেছেন, পোলাপাইন সবগুলোর মগজ ধলাই করে দিতেছেন, আর তহিদি জনতা আপনার কথায় নামে যে সওয়াব হইব নেকি হইব, কোথায় বাংলে সওয়াব হইব, কোথায় বাংলে বেঁচতে যাবে। ইসলামকে আপনি ব্যবহার করতেছেন। ইসলাম ধর্ম গ্রহণের প্রশ্নই আসে না। আরে বাপ রে বাপ, আপনি তো ডক্টর ইউনুস সাহেবের উপরের খেলোয়াড়, মানে ইউনুস সাহেব বলছে তো বড় মাঠের, আপনি হলেন আন্তর্জাতিক, মানে আচ্ছা আচ্ছা, কি ইসলামের অপব্যাখ্যা করে লোকজনদের বেশি ধোকা দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওই যে জেনজি বা তহিদি জনতা বা আমাদের দেশে তো 92% মুসলিম, হেরা যে ব্যাগ আপনার কথায় না আছে, আপনি তো হিন্দু সম্প্রদায়ের। হ্যাঁ, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন না? ও তাহলে তো ঠিক আছে, কিন্তু আপনার তো হাজি আখিরি খলিফা আবু তালেব, এই যুগের আবু তালেব, হ্যাঁ সব তো ঘোষণা দিয়ে দিয়েছে। এটা আপনার কেমন অনুভূতি? কি হুজুররা যারা ঘোষণা দিয়েছে হেরাও বেকুব? তাই নাকি? না, ওরা তো আপনাদের সম্মান করে ঘোষণা দিয়েছে, আপনি ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ একজন মানুষ।
হ্যাঁ, ধোকা দেওয়ার জন্য। কিন্তু ইসলামের বক্তব্য তো এইটা না, আপনি যা কইতেছেন ভাঙচুর জ্বালাও পড়া না। ঠিক আছে, তো আপনি হ্যাঁ ইসলামকে পেঁচাইয়ে কইতেছেন। আচ্ছা, জেনজি টেনজি সব আপনার কথা পছন্দ করে না, তাহলে নামাজ রোজা এইভাবে পড়তে হয় না। তো যেভাবে আল্লাহ রাসূল নবী রাসূল বলেন, হ্যাঁ ব্যাকে তো আপনার কথায় পাগল। ইসলামী জলসায় তো আপনি বক্তব্য দিতেছেন, আগামীতে আরও দিবেন না? আচ্ছা, ওয়াজ মাহফিলগুলো সবগুলোতে যদি আপনারটা ওই যে এলইডি বলা যদি আপনার হ্যাঁ লাইভ ইন্টারভিউ চালায়, মানে লাইভ ইসলাম প্রচারটা চালায়, এটা কেমন হইব? এখন তো মোবাইলে শোনায় ওরা মাইক, এটা ভালো লাগে না। এলইডির ব্যবস্থা হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ক্যামেরার সামনে একদম ওখানে বসে ফ্রান্স থেকে এলইডিতে ওয়াজ করবেন, ওয়াজ মাহফিলে যারা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা তো হ্যাঁ প্রযুক্তি ব্যবহার করতে হইব তো। আচ্ছা 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 আচ্ছা, ওই হিন্দু সম্প্রদায় আপনারা কিছু কয়নি, এখনো কিছু কয় না। এটা কয় যে চালাই যাক, এটা মুসলিমদের মধ্যে ঢুকে আর মুসলমান করে ধ্বংস করে। তাহলে তো আপনারা উৎসাহ দিতেছে এক ধরনের, কিছু না বইলা আপনারা কইতেছে চালাই যাও, মানে তুমি চালাই যাও, মুসলিম ধ্বংস করো। আচ্ছা আচ্ছা, এটা আমরা এখন বুঝবো না, পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আচ্ছা, ও আরেকটা কথা কই, আপনি জামাত ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলেন, কি এটা? জামাতরে দিয়ে আপনি কাজ উদ্ধার করতে পারবেন না। জামাত ক্ষমতা এলে ভারত খেবি যাইব। আর জামাতের কাজের সাথে আপনার কাজের মিল আছে। তো ভারত খেবি গেলে কি হইব? বাংলাদেশ দখল করব। বাংলাদেশ দখল করলে আপনি ভারতের একটা প্রদেশে এসে থাকবেন, মানে বাংলাদেশে এসে থাকবেন, দেশেই আছেন কিন্তু ভারতে। ওরে অসাধারণ প্ল্যান, অসাধারণ প্ল্যান। আচ্ছা, ওই যে জামাত যে বেহেশতের টিকিট দিবে কইছে, এইটা কতটুকু সত্য? এটা কিছু আমির মহোদয়ের সাথে আপনার যোগাযোগ হয়েছে নি? এটা আপনারই ফর্মুলা, আপনিও দিচ্ছেন। জামাতের কাজের সাথে আপনার কাজের মিল আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা আচ্ছা। আর ইসলামী অন্য দলগুলোর ব্যাপারে আপনার মতামত কি? মানে আপনি চাইতেছেন জামাতের নেতৃত্বে যাতে সবাই আসে, সরমনাই টরমনাই হেফাজত সহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছে, অনেক কথা আপনি বলতেছেন, খুব ভালো লাগতেছে আজকে। ওই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা আছে না, হ্যাঁ, খলিলুর রহমান সাহেব, উনি যখন দেশে আসছে, দেশে ওনারা আনা হয়েছে, ইউনুস সাহেব আনছে, আপনার নির্দেশে আনছে নাকি? আপনি পছন্দ করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনার সাথে আমেরিকার কানেকশান ভালো, ইউনুস সাহেবকে হেল্প করতে পারবে। আর কি, দেশ ধ্বংসের জন্য খলিলুর রহমান সাহেব পারফেক্ট। আচ্ছা, খলিল সাহেব যে ওই যে কি কয় বিদেশি নাগরিক, এটা সত্য নেই? সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজার রহমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুবই ঠিক আছে এগুলো। আচ্ছা, ওই আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্কে আপনার মন্তব্য কী? ব্যবসায়ী ধুরন্ধর, তো ওনারা দিয়েই তো আপনি দেশ চালাইতেছেন, তো ওনার বিরুদ্ধে ওনার আপনি সত্যবাদী? আচ্ছা আচ্ছা, সত্য কথা বলতে পছন্দ করেন না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কানে মুখে কই, ওই যে ইউনুস সাহেব যে 5ই আগস্ট সংসদ ভবনের সামনে ঘোষণা দিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ করছে, এটাকে আপনি লিখছেন নি? না, তাই তাহলে এটা কি লিখছে? দুর্বল স্ক্রিপ্ট একেবারে। হ্যাঁ, আপনি লিখলে তো ওই দিনই সংসদ ভবন ভেঙে ফেলাইতো। হ্যাঁ, সংবিধান লাত্তি টাত্তি মাইরা, হ্যাঁ, কিছুই তো হয়নি। এটা কী হয়েছে? বৃষ্টিতে লোকজন ভিজছে, বেলুন ফুইটা আবার 10-11 জন আহত হয়েছে। আপনি খুললে আরও অনেক পরিকল্পিত ঘোষণাপত্র পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কেউ একটু সমালোচনা করতেছে, ইউনুস সাহেব নির্বাচনের কথা যেভাবে বলতেছে, উনি নাকি বিএনপিতে জয়েন করছে। কথা সত্য, কিছুটা সত্য, কিন্তু নির্বাচন হইতে দেবেন না। আচ্ছা, আরেকটা কথা কই, জুলাই সনদের দিন এত বড় একটা ঘটনা, হ্যাঁ, ওই দিন ওরা ওই যে জুলাই শহীদদের লগে না থাকে এনসিপির নেতারা, এরা কক্সবাজারে গেছে কেন? আপনার কাছে সঠিক তথ্য নাই, তবে ইউনুস সাহেবের লগে হেগো দ্বন্দ্ব বাড়তেছে দিন দিন। না, কিন্তু তারপরও ওয়াশ করতে হলে তো দেশে ঢাকায় থাকা উচিত ছিল।
হ্যাঁ, এটা তাসনিম জারার প্ল্যান যে আমরা সমুদ্র সৈকতে চলে যাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই রহস্য, মানে ওইটা অ্যাভয়েড করছে ওরা। হ্যাঁ, আচ্ছা দেখ, এদিকে আমরা আর বেশি যাবো না। আচ্ছা, আপনার এমনি প্ল্যান কি? আপনি কি চান আসলে? দেশ তো সুন্দর মতোই ধ্বংস হইতেছে। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশটাকে উত্তপ্ত করে ভারতের হাতে তুলে দেয়া। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই মবের যে একটা কালচার তৈরি করছেন, এটা ইউনিসেফের নেতৃত্বে, হ্যাঁ, এটা কেমনে কি একটু ব্যাখ্যা করুন। মানে এটা এত সুন্দরভাবে কীভাবে এই মব ভায়োলেন্স হইতেছে, মানে কেউ কিছু করতে পারতেছে না, ওরা যা ইচ্ছা যেখানে যাইতেছে ওইটা মনটা ভাঙতেছে। হ্যাঁ, এটা কি 10 বছর যাবৎ প্ল্যান করছেন ফ্রান্সে বসে বসে? 8 বছর, 5 বছর না? হ্যাঁ, আচ্ছা। না, কিন্তু এটা সাকসেসফুল, কনসেপ্টটা পাইছেন কোথায়? এটা ইউনিসেফ থেকে নিছেন। আচ্ছা, কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, ওই হুজুররা যারা আপনারা নানান উপাধিতে ভূষিত করছে, এইটা আপনি কীভাবে দেখেন? ঠিক হয় না, ভাবে নাই, এরা ধরতে পারে নাই আপনারে। আচ্ছা, ধরতে পারে নাই। আচ্ছা, আরেকটা কথা কই, ওই যে কি ইসলামী হুজুরদের মাথায়ও ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা উল্টোপাল্টা চিন্তা। আচ্ছা, আপনারা যে এত খলিফা টলিফা কই, আচ্ছা, ইউনুস সাহেব তো কইছে আল্লাহ চুজ করে ওনাকে পাঠাইছে, এইটাটা আপনি কি মনে করেন? আপনার সমতুল্য কইরা ফেলাইছে ইউনুস সাহেবকে, এটা আরেকটা বদমাইশি হয়েছে। না, কেউ আপনার লগে তুলনা করুক, এটা আমরা চাই না। আপনি মহান অধীশ্বর, মহান অধিপতি, হুকুমতে খোমেনি, হ্যাঁ, আলেমে দিন, ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ, আলহাজ হজরত মাওলানা আখেরি খলিফা, আখেরি আবু তালেব, হ্যাঁ, আলহাজ পিনাকি ভট্টাচার্য যশোরী। জি জি জি, এটা আমরা আরও কিছু বিশেষণ চিন্তা করব না, কেউ করবো, এটা আপনারা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে শফিক আছে না, আইন উপদেষ্টার বিরুদ্ধে অবশ্য আপনি অনেক কথা কইছেন, ওই যে ডাস্টবিন শফিক। হ্যাঁ হ্যাঁ, লোকজন আদর করে ডাস্টবিন শফিক কয়। ডাস্টবিন শফিক যে কথাবার্তা কয় আপনার পছন্দ হয়নি, কি চর দিতে ইচ্ছা করে আপনার? না, হেরা আরও স্ট্রংলি কথা কইতে। আইন উপদেষ্টা কেমন ফাত্রা? না, উপদেষ্টাটা আমি বেশি। আচ্ছা, একটা কথা আপনি একটু জোরে কন, একটু সুন্দর করে কন। ব্যাগে কইতেছে এই মুহূর্তে, হ্যাঁ, আলহাজ পিনাকি সাহেবকে বাংলাদেশে দরকার, মানে ইসলাম প্রচার, ইসলামী ওই ছেলে মেয়েদের মগজ ধোলাই করার জন্য। আপনি দেশে আসতেছেন না কেন? হ্যাঁ, এই মুহূর্তে আসতে চাই না, ফ্রান্সের কাগজপত্র ঠিক হইলে একসাথে আসুন। না, কাগজপত্র ঠিক না করে আপনি এই, হ্যাঁ, ঠিক করে আসেন। এমনি আয় রোজগারের তো কোনো অসুবিধা নাই, প্রচুর ইনকাম। আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে আসে, সোশ্যাল মিডিয়া থেকে আসে, প্লাস বিভিন্ন এজেন্সি আপনারা টাকা সরবরাহ করে, সেটা ঠিক। তো এখানে কি বাংলাদেশে আপনার কিছু খরচ হয়? কিছু ওই পিঁপড়ে বাহিনীকে ভাঙচুর পাঠাইতে গেলে কিছু টাকা খরচ হয়। আচ্ছা, না, কিছু ইনভেস্ট করতে হবে, কিন্তু বেশিরভাগ আপনার কাছে থাইকা যায়। আচ্ছা, শেষ মুহূর্তে এই একটা প্রশ্ন শুধু, আপনার আসলে উদ্দেশ্যটা কি? বাংলাদেশটার আপনি কি করতে চান? ধ্বংস করতে চান? 47-এর পরে বাংলাদেশ 24। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, মানে এনসিপি টেনসিপি সব মিলিয়ে আপনারা একসাথে পরিকল্পনা সুন্দর। আচ্ছা, আর ওই কথা শেষ হয় না, মানে হ্যাঁ, না, আপনি তাহলে আসার দরকার নেই। ওখানে থাকেন, ওখানে থেকে আপনি যেভাবে দেশের সেবা করতেছেন ধ্বংস কইরা, এটা কিন্তু জিনিয়াস। এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কি একটা আছে না, ওখানে আপনার নাম উঠব যে বিদেশে বৈশাও অন্য দেশ পরিচালনা করা যায়, রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় ভার্চুয়ালি। এখন পৃথিবী এত আগাই গেছে। হ্যাঁ, এইটা একদম মানে অসাধারণ। ইলন মাস্কটা ধরা খাই যাব। এই যে আপনি এই প্র্যাকটিসটা চালু করছেন, হ্যাঁ, জি 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 জি, আমি ওই সব কথা চাপাই দেব। আপনার কোনো অসুবিধা? আচ্ছা, ঠিক আছে। জি 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 জি, ইসলাম। ওই যে ইউনুস সাহেবরা যে কি বলছেন, ব্যবসায়ী, হ্যাঁ, দান্দা, এটা
সবাই ও আচ্ছা আচ্ছা, আপনার এগুলো তো ভয় নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। জি জি, আপনি, হ্যাঁ জি, আপনি মহান, আপনি বেঁচে থাকুন, আপনি দীর্ঘ হায়াত লাভ করুন। জি জি, আসসালামু আলাইকুম। আরে বাবা রে বাবা। প্রধান উপদেষ্টা, প্রধান সেনাপতির ইন্টারভিউ নিলাম, এত চিন্তা করতে হয়নি বাবারে। পিনাকি সাহেব আসলে জিনিয়াস, মানে যেভাবে আঙুল তুইলা কথা বলে ওইটা কিন্তু অসাধারণ, বডি ল্যাঙ্গুয়েজ অসাধারণ। আঙুল আঙুল কি উপরে তোলে, উপরে এইভাবে যে